নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে কি শোয়া যাবে? হ্যাঁ, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া জায়েজ। এটা সুন্নাহ পরিপন্থী অথবা বেদাত অথবা মাকরু অথবা হারাম অথবা নিষিদ্ধ অথবা সঠিক নয়, এই কথাগুলো ভুল। পশ্চিম দিকে পা দেওয়াটা এটা নিষিদ্ধ কিছুই নয়। নিষিদ্ধ যেটা সেটা হচ্ছে কেবলাকে অবমাননা করা। কেবলাকে অবমাননা করা। একটু আপনি শোয়ার জন্য পশ্চিম দিকে পা দিয়েছেন, হতে পারে যে ঘরের মধ্যে আর জায়গাই নেই, ঘরের মধ্যে আর জায়গাই নেই, জায়গায় আছে শুধুমাত্র আপনি হয়তো আপনি পশ্চিম দিকে পা দিয়ে তারপরে শুইবেন। কিছু সংখ্যক আলেম মনে করে থাকেন যে পশ্চিম দিকে পা দিয়ে শোয়াটা মাকরুহ। তাদের এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। তার কারণ হচ্ছে পা আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে দেবেন এটা নির্দিষ্ট করে দেয় নাই, মাথা কোন দিকে এটা নির্দিষ্ট করে দেয় নাই, সুন্নাহও এটা নির্দিষ্ট করে দেয় নাই। কারণ পা দেওয়াটা এটা কোনো জিনিসকে ইহানত অথবা তাওহীন করা অথবা কোনো জিনিসকে ইস্তেগফার করার লক্ষণ নয়। এটাকে অপমাননা করা, অপমান করা, তুচ্ছতাচ্ছিল্য করার লক্ষণ নয়। পা হচ্ছে আপনি শোয়ার জন্য আপনার যেটা কমফোর্ট মনে করেন সেভাবে আপনি শুলেন। সুতরাং কেউ যদি বসেন আর তিনি যদি কাবার দিকে পাকে লম্বা করে দিয়ে বসেন, তাহলে এটা তার জন্য জায়েজ রয়েছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি যিনি বসে সালাত আদায় করবেন, তিনি পা গুটাতে পারেন না, তিনি কেবলামুখী হয়ে পাগুলো কেবলার দিকে দিয়ে তারপরে তিনি সালাত আদায় করবেন, তাহলে কেবলার দিকে পা দিয়ে সালাত আদায় করাও জায়েজ। সুতরাং এটা গলদ মাসআলা বা ভুল মাসআলা এই কথা বলা যে পশ্চিম দিকে পা দেয়া মাকরু, অপছন্দনীয় অথবা সঠিক নয়, একথা শুদ্ধ নয়। পশ্চিম দিক দিয়ে পা দেয়া জায়েজ। আর পশ্চিম এটাও শুদ্ধ নয়। এখানে মাসালা আসতেছে কেবলার মাসালা, বাংলাদেশ থেকে না পশ্চিম, ঠিক না, অন্য দেশ থেকে তো আমরা পশ্চিম বলতে কেবলাকে বুঝাই, আমাদের পশ্চিম ভৌগোলিক অবস্থান থেকে। এই মাসালাটা এই অর্থে মোটেও শুদ্ধ নয়। পশ্চিম দিক দিয়ে পা দেয়া এই মাসালা এই অর্থে মোটেও শুদ্ধ নয়। যদি প্রশ্নটা হতো এই যে কেবলার দিকে পা দেয়া, তাহলে এটা একটা মাসালা হতো। কিন্তু পশ্চিম দিক থেকে আপনি তো পা দিতে কোনো বাধা নেই, কোনো দিকের জন্য আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট কোনো বিধান দেন নাই। বিধানটা হচ্ছে কেবলার দিকে, কেবলাটা আমাদের থেকে পশ্চিমে, এই জন্য হয়তো মাসালাটা আসছে। কিন্তু এটাও শুদ্ধ নয় যে পশ্চিম দিক দিয়ে পা দেয়া। কারণ আপনি যদি মদিনায় থাকেন তাহলে তো আপনি আপনার পশ্চিম সেটা কেবলা নয়, পশ্চিম তো কেবলা নয়। মদিনার লোকেরা পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করে, তো পশ্চিম দিকে যেহেতু তাদের কেবলা হচ্ছে দক্ষিণ দিকে, তাদের কেবলা হচ্ছে দক্ষিণ দিকে। সুতরাং তারপর আপনি যদি তায়েফে যান, তাদের কেবলা হচ্ছে উত্তর দিকে। এখন তারা তো পশ্চিম পূর্ব, এগুলোতে টয়লেট, তাদের টয়লেটগুলো পশ্চিম পূর্ব দিকে করা। সুতরাং এই কথাগুলো আসলে পশ্চিম দিকে পা দেয়া জায়েজ কিনা এগুলো মোটেও সঠিক মাসালাই নয়। জি, প্রশ্ন কেবলা দিকে আপনি বললেন, কেবলা দিকেও পা দিয়ে শোয়া যাবে? জি, যাবে। জি, আর যদি ইন্টেনশন হয় যে আমি অপমান করার জন্য পায়ের দিকে দিলাম, সেটা তো সম্পূর্ণ হারাম হবে, কুফরি হবে। শুধু ইন্টেনশনের জন্য, যদি কেউ অপমান করার উদ্দেশ্য করে থাকে তাহলে তার এই কাজটি শুধু হারাম হবে নয়, বরং কুফরি হবে। কারণ ইস্তেগফারুল কিবলা অথবা ইস্তেগফার শাইআতুম মিন শাআইরিল ইসলাম, এটা কুফরুন। এটা আলেমরা তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি রাউদাতুত তালিবিনের মধ্যে উল্লেখ করেছেন। তারপরে আরো কয়েকটি কিতাবের মধ্যে রয়েছে। ইসলামের নিদর্শনগুলোকে, ইসলামের যেগুলো গুরুত্বপূর্ণ নিদর্শন অবমাননা করা, যেমন মসজিদকে অবমাননা করে মসজিদে গিয়ে পায়খানা করে দেওয়া, এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু বুঝতে মসজিদের মধ্যে গরু নিয়ে গিয়ে, মসজিদের মধ্যে গরু দিয়ে মসজিদকে গরু ছেড়ে দেওয়া, লাঞ্ছিত করার জন্য, এগুলো শুধু হারাম নয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে থাকে তাহলে কুফরি হবে।